দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না। সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা করি। এবার বাংলাদেশের ইলিশের জন্য ভারতে হাহাকার। এবার তৃপ্তি সহকারে ইলিশ মাছ খাওয়ার অধিকার ফিরে পাচ্ছে বাংলাদেশের জনগণ। এবার হয়তো পূরণ হতে যাচ্ছে শহীদ আবরার ফাহাদের স্বপ্ন। কারণ একটি স্ট্যাটাসে আবরার ফাহাদ লিখেছিলেন, কে বলে হিন্দুস্তান আমাদের প্রতিদান দেয় না। এই যে ৫ টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর ইলিশ পালব। আগামী বছর একেবার ১০০১ টন ইলিশ পাঠাবো। আর এই স্ট্যাটাসগুলি কাল হয়ে দাঁড়ায় আবরার ফাহাদের জন্য। আবরার হত্যার পর দেশের বাজারে ইলিশ মাছের সংকট আমরা দেখেছি, যেখানে দেশের মানুষ চওড়া দাম ও বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত ছিল। কিন্তু সময় বদলিয়েছে, দেশের সরকার প্রধানও বদলিয়েছে। এবার হয়তো ইলিশ নিয়ে শহীদ আবরারের স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, দেশের মানুষ ইলিশ মাছ পাবে না, এটা আর হবে না। দেশের মানুষকে না খাইয়ে এখন আর বিদেশে ইলিশ মাছ রপ্তানি হবে না। তো চলুন ওনার মুখ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। আর এদিকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকায় ইলিশের দাম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য অঞ্চলে।